হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দ্য গার্ডেন পার্টির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তার সাথে তোমাদেরকে বুঝিয়েও দেব কিভাবে উত্তর লিখতে হয়। এর আগের ভিডিওগুলোতে আমি দ্য গার্ডেন পার্টির যতটা পড়িয়েছি ঠিক ততটা থেকেই কোশ্চেন আজকে করেছি। এরপরে আস্তে আস্তে পড়াবো, কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটির সাথে থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? হাউ ডিড দ্য রাইটার ডিসক্রাইব দ্য পারফেক্ট ওয়েদার ফর দ্য গার্ডেন পার্টি? হাউ কথার অর্থ হচ্ছে কিভাবে, দ্য রাইটার লেখক, ডিসক্রাইব বর্ণনা করেছেন। তাহলে কিভাবে লেখক বর্ণনা করেছিলেন দ্য পারফেক্ট ওয়েদার নিখুঁত আবহাওয়া ফর দ্য গার্ডেন পার্টির জন্য। আমরা প্রথম প্যারাতেই দেখতে পাই যে লেখক গার্ডেন পার্টির জন্য একটি নিখুঁত আবহাওয়ার বর্ণনা দিয়েছেন, সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আমরা উত্তরটা কিভাবে শুরু করব? এখানে প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে দেখব সাবজেক্টের পর ভার্ব কোনটা, ডেসক্রাইবটা ভার্ব, অর্থাৎ যেহেতু এখানে ডিড আছে সেহেতু ডেসক্রাইবের পাস্ট টেন্স করতে হবে, ডেসক্রাইবড। তাহলে দ্য রাইটার ডিসক্রাইবড দ্য পারফেক্ট ওয়েদার ফর দ্য গার্ডেন পার্টি। লেখক গার্ডেন পার্টির জন্য একটি নিখুঁত আবহাওয়ার বর্ণনা করেছিলেন গার্ডেন পার্টি গল্পে। ইট ওয়াজ ওয়ার্ম, এটা ছিল উষ্ণ, উইন্ডলেস মানে বাতাসহীন, অ্যান্ড দ্য ক্লাউডলেস স্কাই ওয়াজ কভার্ড উইথ হেজ অফ লাইট গোল্ড। এবং দ্য ক্লাউডলেস স্কাই মানে ক্লাউডলেস কথার অর্থ হচ্ছে মেঘহীন, স্কাই কথার অর্থ হচ্ছে আকাশ। মেঘহীন আকাশটা ছিল কভার্ড উইথ হেজ অফ লাইট গোল্ড, সোনালি আলোয় কুয়াশা ঢাকা। সোনালি আলোয় কুয়াশা ঢাকা ছিল সেই মেঘহীন আকাশটা। দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ লরা চুজেন টু অ্যাটেন্ড দ্য মেন হু কেম টু পুট আপ দ্য মার্কি? অর্থাৎ হোয়াই ওয়াজ লরা চুজেন, কেন লরাকে বেছে নেওয়া হয়েছিল টু অ্যাটেন্ড করতে বা যোগদান করতে দ্য মেন হু কেম টু পুট আপ দ্য মার্কি, অর্থাৎ ওই মানুষদেরকে দেখাশোনা করতে বা তদারকি করতে যারা মার্কি অর্থাৎ তাঁবু টাঙাতে এসেছিল। তা লরা ওয়াজ চুজেন, দেখো প্রথমে সাবজেক্ট বসিয়েছি লরা, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু এখানে ডিড নেই, কি আছে ওয়াজ, সেই জন্য লরার পর আমরা কি বসিয়ে দিলাম ওয়াজ। লরা ওয়াজ চুজেন টু অ্যাটেন্ড দ্য মেন হু কেম টু পুট আপ দ্য মার্কি, যারা ওই তাঁবু টাঙাতে এসেছিল তাদের অ্যাটেন্ড করতে বা তাদের তদারকি করতে লরাকে বেছে নেওয়া হয়েছিল। বিকজ কারণ টু অফ হার সিস্টার্স ওয়ার নট অ্যাভেলেবল অ্যাট দ্যাট মোমেন্ট, কারণ তার দুই বোনের নাম আমরা পড়েছি, একটার নাম হচ্ছে জোস আর একটার নাম হচ্ছে মেঘ। এই দুজনেই কিন্তু সেই সময় অ্যাট দ্য মোমেন্ট মানে সেই মুহূর্তে উপযুক্ত ছিল না সেখানে যাওয়ার জন্য। বিসাইডস তাছাড়াও লিখতে পারি আমরা এখানে, বা মোর এভারও লিখতে পারি। মোর এভার মানে এছাড়াও বা তাছাড়াও লরা হ্যাড দ্য আর্টিস্টিক ফ্লেয়ার, অর্থাৎ লরার একটা শিল্পকুশলী বৈশিষ্ট্য আছে। আর্টিস্টিক কথার অর্থ হচ্ছে শিল্পকুশলী, ঠিক আছে? তাহলে লরার একটা শিল্পকুশলী বৈশিষ্ট্য আছে এবং লরার ওই দুই বোন অর্থাৎ মেঘ এবং জোস দুজনেই অন্য কাজে ব্যস্ত ছিল বলেই কিন্তু লরাকে বেছে নেওয়া হয়েছিল তাদের অর্থাৎ মার্কি টাঙাতে যারা এসেছিল তাদের তদারকি করার জন্য। পরের প্রশ্ন আসবো আমরা, নাম্বার 3। হোয়াট ডিড দ্য মেন হু কাম টু সেট আপ দ্য মার্কি ব্রিং উইথ দেম? অর্থাৎ যে মানুষেরা মার্কি টাঙাতে এসেছিল বা তাঁবু খাটাতে এসেছিল তারা সাথে করে কি নিয়ে এসেছিল? ব্রিং কথার অর্থ হচ্ছে আনা। দ্য মেন হু কেম টু সেট আপ দ্য মার্কি, অর্থাৎ যে সমস্ত মানুষেরা তাঁবু খাটাতে এসেছিল, ব্রট, দেখো ব্রিংয়ের পাস্ট টেন্স করেছি এখানে, ব্রট উইথ দেম তাদের সাথে এনেছিল। কি কি এনেছিল এবার আমরা পড়বো। সাম স্টেপস, কিছু খুঁটি এনেছিল, কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, এবং যে খুঁটিগুলো পলিথিন দ্বারা আবৃত ছিল, মানে তাঁবু খাটানোর জন্য যে খুঁটিগুলো ছিল বা পলিথিনগুলো ছিল। অ্যালং উইথ দিস, এছাড়াও দে হ্যাড বিগ টুলস ব্যাগ, তারা বড় বড়
ব্যাগ এনেছিল যার মধ্যে যন্ত্রপাতি ছিল, স্লাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের পিঠে সেগুলো ঝোলানো ছিল। স্লাং অন কথার অর্থ হচ্ছে ঝোলানো, তাহলে তাদের পিঠে ঝোলানো ছিল। পরের প্রশ্ন আসবো আমরা, নাম্বার 4, হোয়াই ডিড লরা অ্যাট ফার্স্ট ফিল এমব্রেসড বিফোর দ্য ওয়ার্কমেন? অর্থাৎ লরা কেন সর্বপ্রথম ওয়ার্কম্যানদের সামনে বা যারা কাজ করতে এসেছিল, ওই তাঁবু খাটাতে যারা এসেছিল তাদের সামনে কেন বিব্রত বা ইতস্তত বোধ করছিল? এমব্রেসড কথার অর্থ হচ্ছে বিব্রত বোধ করা। হাউ ডিড সি রিয়াক্ট দেন? তারপরে সে কেমন প্রতিক্রিয়া করেছিল? লরা অ্যাট ফার্স্ট ফিল্ড এমব্রেসড বিফোর দ্য ওয়ার্কম্যান, অর্থাৎ লরা ওয়ার্কম্যানদের সামনে বা কর্মীদের সামনে বা যারা কাজ করতে এসেছিল তাদের সামনে একটু বিব্রত বোধ করছিল। বিকজ, কারণ she was holding the half eaten piece of bread in her hand, কারণ তার হাতে এক টুকরো অর্ধেক খাওয়া এক টুকরো পাউরুটি ছিল। অ্যান্ড সি কুড নট থ্রো ইট অ্যাওয়ে, এবং সে কিন্তু এটা ফেলে দিতে পারছিল না। সো সি ব্লাস্ট, সেই জন্য সে লজ্জা পেয়েছিল। ব্লাস্ট কথার অর্থ হচ্ছে লজ্জা পাওয়া। অ্যান্ড ট্রাইড টু লুক সেভার, এবং সে একটু কঠোর হওয়ার চেষ্টা করেছিল। ইভেন এ লিটল বিট শর্ট শিফটেড, যদিও সে একটু লজ্জা পেয়েছিল। এখানে সাইটেড স্পেলিংটা বলেছি SIGHTED, সাইটেড। 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য গার্ডেনার ডু ইন দ্য মর্নিং? অর্থাৎ বাগানের মালি সকালবেলায় কি করেছিল? দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, অর্থাৎ বাগানের মালি কিন্তু ভোর থেকেই কাজ শুরু করে দিয়েছিল। ডন কথার অর্থ হচ্ছে ভোর। মোয়িং দ্য লন্স, মোয়িং, মো মানে হচ্ছে ছাটা, দ্য লন্স, লন্স কথার অর্থ হচ্ছে ঘাসের উঠান, সেই ঘাসগুলো তারা ছাড়ছিল। অ্যান্ড সুইপিং দেম, এবং সেগুলো ঝাড় দিয়ে ফেলছিল। হি মুভড অ্যান্ড সোয়েপ্ট আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস ওয়্যার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু সাইন। ভোর থেকে মালি জেগে উঠে লনের ঘাসগুলি কাটছিল আর ঘাস আর গোলাপাকৃতির অস্বচ্ছ নকশাগুলিতে ঝাড়ু দিচ্ছিল, যতক্ষণ না যেখানে এর আগে ডেইজি ফুলগুলো ঝলমল করত সেগুলি ঝকঝক হয়ে উঠেছিল। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড লরা ফিল অ্যাবাউট দ্য ওয়ার্কার্স? কর্মীদের সম্পর্কে লরা কি অনুভব করেছিল? লরা লাইকড দ্য জলি ওয়ার্কম্যান, অর্থাৎ লরা এই সমস্ত আনন্দপূর্ণ কর্মীদের পছন্দ করেছিল। দে সিমড এক্সট্রাঅর্ডিনারি নাইস টু হার, তারা লরার কাছে একটি অসাধারণ সুন্দর ছিল। লরা তাদেরকে অতিরিক্ত সুন্দর বলে মনে করছিল। সি উইশ টু হ্যাভ দ্য ওয়ার্কম্যান ফর আর ফ্রেন্ডস, অর্থাৎ সে চেয়েছিল ওয়ার্কম্যানদের বন্ধু হিসাবে পেতে। নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 7, হাউ ওয়াজ দ্য প্লেস ফর দ্য মার্কি ফাইনালাইজড? অর্থাৎ মার্কি বা তাঁবু টাঙানোর জন্য কিভাবে জায়গাটা শেষ পর্যন্ত ঠিক করা হলো? লরা সাজেস্টেড দ্য লিলি লন ফর দ্য মার্কি, অর্থাৎ লরা প্রথমে নির্দেশ করেছিল লিলি বাগানের ওখানে তাঁবুটা টাঙাতে। হাউএভার, যাই হোক, দ্য ওয়ার্কার্স টোল্ড হার দ্যাট ইট ওয়াজ নট এ কনস্পিকুয়াস প্লেস, যাই হোক কর্মীরা তাকে বলেছিল যে এটা খুব একটা ভালো জায়গা হবে না, অর্থাৎ লিলি বাগানের ওখানেই তাঁবু টাঙানোটা খুব একটা ভালো হবে না। কনস্পিকুয়াস কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। লিলি বাগানের ওখানে যদি তাঁবু খাটানো হয় সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে না। লরা দেন পয়েন্টেড টু দ্য কর্নার অফ দ্য টেনিস কোর্ট, লরা তারপরে নির্দেশ করলো যে টেনিস কোর্টের এক কোণে তাঁবু টাঙালে কেমন হয়। দ্য ওয়ার্কম্যান আলটিমেটলি ডিসাইডেড, অর্থাৎ কর্মীরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল টু প্লেস ইট, মানে তাঁবু টাঙাতে এগেনস্ট দ্য কারাকা ট্রিজ, কারাকা গাছের সামনে। তাহলে শেষ পর্যন্ত কর্মীরা সিদ্ধান্ত নিল কারাকা গাছের সামনে তাঁবুটা টাঙানোর। পরের প্রশ্ন 8 নম্বর, হু অ্যারেঞ্জ দ্য গার্ডেন পার্টি? অর্থাৎ গার্ডেন পার্টিটা কে আয়োজন করেছিল? রাইট দ্য টোটাল নাম্বারস ইন দ্য ফ্যামিলি, এবং পরিবারের সদস্য সংখ্যা কত ছিল? দ্য সেরিডেন্স অ্যারেঞ্জ দ্য গার্ডেন পার্টি, অর্থাৎ সেরিডেনের পরিবারের মানুষেরা গার্ডেন পার্টিটার আয়োজন করেছিল। দি টোটাল নাম্বার ইন দ্য ফ্যামিলি ইজ 6, ওই পরিবারের সদস্য সংখ্যা ছিল 6 জন। মিস্টার অ্যান্ড মিসেস সেরিডেন,
দুজন ছিল স্বামী স্ত্রী, অ্যান্ড দেয়ার 4 চিলড্রেন, এবং তাদের 4 জন ছেলে মেয়ে। 4 জন ছেলে মেয়ে কে কে ছিল? মেগ, লরা, জোস এবং লরি। পরের প্রশ্ন আসবো আমরা, কোশ্চেন নাম্বার 9। হোয়াট ওয়াজ দ্য শেরিডান ফ্যামিলি ডুইং হোয়েন দ্য ওয়ার্কমেন অ্যারাইভড? অর্থাৎ যখন কর্মীরা এসে পৌঁছেছিল তখন শেরিডানের পরিবারের সদস্যরা কি করছিল? ওর সাথেই কোশ্চেন করেছে হাউ মেনি ওয়ার্কমেন কেম টু পুট আপ দ্য মার্কি, এবং কতজন কর্মী এসেছিল তাঁবু টাঙাতে। দ্য শেরিডানস ফ্যামিলি ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট হোয়েন দ্য ওয়ার্কম্যান অ্যারাইভড। যখন কর্মীরা এসে পৌঁছেছিল তখন শেরিডানের পরিবারের লোকেরা ব্রেকফাস্ট করছিল। 4 ওয়ার্কমেন কেম টু পুট আপ দ্য মার্কি, অর্থাৎ 4 জন কর্মী এসেছিল তাঁবু টাঙাতে। পরের প্রশ্ন, হু ইজ কল্ড দ্য বাটারফ্লাই অ্যান্ড হোয়াই? অর্থাৎ কাকে বাটারফ্লাই বলা হয়েছে, প্রজাপতি বলা হয়েছে, এবং কেন বলা হয়েছে? জোজ, লরাস সিস্টার ইজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য গার্ডেন পার্টি। গার্ডেন পার্টি গল্পে লরার বোন জোজকে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি বলা হয়েছে। সি ইজ কল্ড সো, তাকে প্রজাপতি বলা হয়েছে বিকজ, কারণ সে অলওয়েজ কামস ডাউন ইন এ সিল্ক পেটিকোট, সে সবসময় সিল্ক পেটিকোট পরে থাকে, অ্যান্ড কিমোনো জ্যাকেট, এক ধরনের জ্যাকেট পরে থাকে সে। সি ইজ কালারফুল, সে একটু রঙিন, অ্যান্ড কেয়ার ফ্রি লাইক এ বাটারফ্লাই, এবং প্রজাপতির মতো মুক্ত থাকে বলেই জোসকে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি হিসেবে তুলনা করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, হাউ ডিড লরা বিহেভ হোয়েন সি ফার্স্ট কেম অ্যাক্রস দ্য ওয়ার্কম্যান অন দ্য গার্ডেন পথ? অর্থাৎ লরা কেমন আচরণ করেছিল যখন সে সেই সমস্ত কর্মীদের বাগানের রাস্তায় দেখেছিল? লরা ব্লাস্ট, লরা লজ্জা পেয়েছিল, অ্যান্ড ট্রাইড টু লুক সেভার, এবং একটু কঠোর হওয়ার চেষ্টা করেছিল, অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড, এবং হাঁপাচ্ছিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। অ্যাজ সি ফার্স্ট কেম অ্যাক্রস দ্য ওয়ার্কম্যান, যখন সে ওয়ার্কম্যানদেরকে বা কর্মীদেরকে অন দ্য গার্ডেন পথ, গার্ডেন পথের বা বাগানের রাস্তায় যখন কর্মীদের দেখেছিল তখন সে একটু প্রথমে লজ্জা পেয়েছিল, তারপরে কঠোর হওয়ার চেষ্টা করছিল, এমনকি সে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। সি ইভেন ফেল্ট অ্যাওকার্ড হোল্ডিং দ্য পিস অফ ব্রেড, এবং সে ওই পাউরুটির টুকরোটি ধরে একটু অপ্রস্তুত ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট জেস্চার অফ দ্য টোটাল ওয়ার্কম্যান ইমপ্রেস লরা অ্যান্ড হোয়াই? অর্থাৎ কোন আচরণ, ওই বড় বা লম্বা কর্মীর কোন আচরণ লরাকে মুগ্ধ করেছিল এবং কেন মুগ্ধ করেছিল? দ্য টল ওয়ার্কম্যান আনমাইন্ডফুলি হেল্ড, আনমাইন্ডফুলি কথার অর্থ হচ্ছে অন্য মনস্কভাবে, তাহলে লম্বা লোকটি বা লম্বা কর্মীটি অন্য মনস্কভাবে হেল্ড দ্য স্প্রিং অফ ল্যাভেন্ডার, অর্থাৎ ল্যাভেন্ডারের একটি ডাল ধরেছিল বা ল্যাভেন্ডারের একটি ফ্লাওয়ার মানে ফুল ধরেছিল, অ্যান্ড স্মেলড ইট, এবং এটার গন্ধ শুকছিল বা ঘ্রাণ নিচ্ছিল। লরা ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড উইথ দিস জেস্চার, অর্থাৎ লরা এই আচরণ দেখে লম্বা লোকটির প্রতি মুগ্ধ হয়েছিল। পরের প্রশ্ন 13 নম্বর, হোয়েন ডিড লরা ফিল দ্যাট সি ওয়াজ জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল? অর্থাৎ কখন লরা নিজেকে একজন কাজের মেয়ে বা কর্মীদের মেয়ে ভেবেছিল? লরা ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড বাই দ্য ওয়ার্কম্যান, অর্থাৎ লরা কর্মীদের প্রতি ব্যাপক মুগ্ধ হয়েছিল। স্পেশালি দ্য টল স্মার্ট বয় ফর হিজ সেন্সিটিভিটি, বিশেষ করে লম্বা ছেলেটি তার সংবেদনশীলতার জন্য তার প্রতি বেশি আকর্ষিত হয়েছিল। হোয়েন দিস বয় ওয়াজ ড্রয়িং, যখন সেই ছেলেটি আঁকছিল, সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, অর্থাৎ একটি খামের উপরে বা খামের পেছনে সে কিছু যেন আঁকছিল। সি পিপড ওভার ইট, লরা এটা উকি মেরে দেখেছিল, অ্যান্ড ফেল দ্যাট সি ওয়াজ জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, এবং তখনই মনে করেছিল সে একজন কাজের মেয়ে বা শ্রমিকদের মধ্যে একজন। 14 নম্বর, হোয়াট ডিড লরা ইনফর্ম হার ফ্রেন্ড কিটি ওভার ফোন? হোয়াট ইনস্ট্রাকশন ডিড হার মাদার কনভে টু কিটি? অর্থাৎ লরা কি জানিয়েছিল তার বন্ধু কিটিকে ফোনের মাধ্যমে, আর হোয়াট ইনস্ট্রাকশন ডিড হার মাদার কনভে টু কিটি? লরার মা কিটিকে কি নির্দেশ দিয়েছিল? লরা ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ফোন কল উইথ হার ফ্রেন্ড কিটি, অর্থাৎ লরা তার বান্ধবী কিটির সাথে ফোনে কথা বলছিল। সি টোল্ড হার, সে তাকে বলছিল যে দে উড সেভার স্যান্ডউইচ অ্যান্ড
মিরাং সেলস অ্যাজ স্ক্র্যাচ মিল ইন দ্য পার্টি, অর্থাৎ তারা পার্টিতে খুব জলখাবার মানে সামান্য খাবারের ব্যবস্থা করেছিল। সেগুলোর মধ্যে ছিল স্যান্ডউইচ এবং মিরাং সেল। মিরাং এক ধরনের খাবার, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। মিরাং হচ্ছে এমন এক ধরনের খাবার যেটা ডিমের সাদা অংশ এবং চিনি দিয়ে তৈরি করা হয়। লরা's মাদার ইনস্ট্রাক্টেড কিটি, লরার মা কিটিকে নির্দেশ দিয়েছিল টু উইয়ার দ্য সুইট হ্যাট, অর্থাৎ ওই সুন্দর টুপিটা পরে আসতে, দ্যাট সি হ্যাড ওন ইন দ্য লাস্ট সানডে ইন দ্য গার্ডেন পার্টি, যে টুপিটা সে গত রবিবার গার্ডেন পার্টিতে পরে এসেছিল, সেই টুপিটা কিটিকে পরে আসার নির্দেশ করেছিল লরার মা। আজকে এ পর্যন্ত। আগের ভিডিওতে যতটা আমি পড়েছিলাম সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়েই আলোচনা করেছি। এরপর ধীরে ধীরে আমি সমস্তটা পড়াবো এবং তার সাথে সাথে শর্ট কোশ্চেন থাকবে এবং শেষের দিকে ব্রড কোশ্চেন এবং অ্যান্সারও থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।